আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারিখের আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যিনি এই এজিদ যে অপকর্ম করবে এবং অকায়া হারায় যে সাহাবায়ে কেরাম তাবিনদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিগণ শাহাদাত বরণ করবেন, সেই বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম এজিদের সম্পর্কে, সোহাদায়ে কারণে হোসেন রাদিয়াল্লাহু সম্পর্কে, এবং তারপর এজিদ সম্পর্কে, সর্বশেষ এজিদ যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেগুলোর উপর বিশেষ করে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণে অসংখ্য ওলামায়ে কেরাম এজিদকে লানত দিয়েছেন, সেই বিষয়টাই হলো অকেয়া হারা, যেই হৃদয় বিদারক ঘটনা, নির্মম এবং অত্যন্ত নেককারজনক যে ঘটনা এজিদ ঘটাইছে, মদিনাবাসীর উপর যেই অত্যাচার নিপীড়ন করেছে এজিদ স্বয়ং নিজে শূন্য প্রেরণ করে, সেই ইতিহাসের কালো অধ্যায় অকেয়া হারা, এই বিষয়টা আলোচনার মাধ্যমে বিগত দীর্ঘ আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে বুঝে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করে, সকল বলি আমিন। প্রিয় হাজির, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজিদের এই অপকর্ম সম্পর্কে বিশিষ্ট বিভিন্ন সাহাবায়ে কেরামকে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। সেই কিছু হাদিস আমি আগে তুলে ধরব। এরকম একটি ঘটনা এই সাওয়াইকের মুহুরিকার ভিতরে আল্লামা ইবনে হাইসাম হাইদামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু বর্ণনা তুলে ধরেছেন, যেখানে এই কিতাবের 633 পৃষ্ঠার ভিতরে তিনি বর্ণনা করতেছেন, অকানা মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিমা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা মাররা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াজিদা। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি জেনে গিয়েছিলেন, আল্লাহ রাসূলের থেকে অবহিত হয়েছিলেন এজিদ যেই সমস্ত কর্মকাণ্ড করবে, সেই অপকর্মগুলো সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানতেন। পাইনা খান ইয়াদু, এই জন্য তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিত্তিন ওয়া ইমারাতি সিবিয়ান। ও আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই 60 হিজরি সূচনা থেকে, 60 হিজরি সূচনার আগেই আল্লাহ আমাকে নিয়ে যে আমি আর দুনিয়া থাকতে চাই না, এই অপকর্ম দেখতে চাই না, ওই সময় যেন আমাকে না পায়, এর আগে আপনি আমাকে নিয়ে দিয়ে ইমারাতে সিবিয়ান এবং এই বালকদের নেতৃত্ব, অর্থাৎ এজিদ ক্ষমতা লাভ করার আগেই আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েন, আমি তার নেতৃত্ব দেখতে চাই না, তার সেই অপকর্মগুলো দেখতে চাই না। বিশেষ করে কারবালা ময়দানে যে নেককারজনক ঘটনা ঘটাবে রাসূল আওলাদের উপর, সেই বিষয়টা আমি সহ্য করতে পারবো, আল্লাহ এর আগে আমাকে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন। এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ফাস্তাজাবা আল্লাহু লাহু, আল্লাহ তার সেই দোয়া কবুল করেছেন। তাওয়াফাউ সানাতা 50, তিনি ইন্তেকাল করে গেছেন 59 হিজরিতে। 60 হিজরি আসার আগেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন, যে এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন, ও আল্লাহ আমাকে 60 হিজরি আসার আগেই তুমি নিয়ে যেও, আমি ওই সময়টা দেখতে চাই না, ওই সময় আমি থাকতে চাই না। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। 59 হিজরিতেই তিনি ইন্তেকাল করে গেছেন।
ওখানে ওফাত মুআবিয়া ওয়ালা ইয়াদি ইবনিহি সানাতা সিত্তিন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন এবং তারপরে এজিদ যে ক্ষমতা লাভ করলো এটা 60 হিজরিতে। তো এজিদ ক্ষমতায় আসার আগেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। 59 হিজরিতে এজিদের ক্ষমতায় আসার আগেই আল্লাহ পাক তাকে ইন্তেকাল করিয়ে দিয়েছেন, তার ওফাত দিয়েছেন, দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেছেন। ফালিম আবু হুরায়রা বিবালায়াতি ইয়াজিদা ফি হাজি সানা, আবু হুরায়রা জানতেন এজিদ যে এই 60 সনে হিজরি 60 সনে যে এজিদ ক্ষমতা লাভ করবে, তারপরে এজিদ যে সমস্ত অপকর্ম করবে এই বিষয়গুলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গিয়েছিলেন আল্লাহর রাসূলের থেকে। এই কথা বলতেন, ফাস্তা আযা মিনহা লিমা আলিমাহু মিন কাবিহি আহওয়ালিহি বিওয়াসিতাতি আলামি সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিরন্তন সত্যবাদী, যিনি জিনাকে আইএমএ জাহিলিয়া যুগীয় উপাধি দিয়েছে আল আমিন বলে, সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূলের জানানোর মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অবহিত ছিলেন এজিদের অপকর্ম সম্পর্কে, এজিদের ক্ষমতা লাভ 60 হিজরিতে হবে এটা জানছিলেন। এই জন্যই আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেছে। এজিদ ক্ষমতার আগেই আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এটি খাসাইসা কবরা আল্লাহ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে আল্লাহ রাসূল মুজিজা হিসাবে অনেক ঘটনা তুলে ধরছেন। একবারও ভাই আল্লাহ রাসূল কি কি গায়েবের সংবাদ দিয়েছেন সেগুলো বিষয়ভিত্তিক তিনি তুলে ধরেছেন। এরূপই তিনি তার এই কিতাবের ভিতরে কিছু তুলে ধরেছেন এজিদ সম্পর্কে, আল্লাহ রাসূল কি কি বলে গেছেন। এই কিতাবের 255 পৃষ্ঠার মধ্যে বাবু একবারই সাল্লাল্লাহু উগাইলামা মিন কুরাইশ অবি রাসি সিদ্দিন, আল্লাহ রাসূল কুরাইশদের এই বালক অল্প বয়সী যারা ক্ষমতায়ন হবে এবং 60 হিজরি সনে কি ঘটনা ঘটবে এই বিষয়ে আল্লাহ রাসূল যেই সংবাদ দিয়েছেন সেইগুলো প্রসঙ্গে এখানে আলোচনা। আখরাজা শাইখান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হালাকু উম্মতি আলা ইয়াদি উগাইলামা মিন কুরাইশ ওয়ালা হুরায়রা ইনশিতু সামাইতুহুম বনি ফুলান। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা উভয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে আমি রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত ধ্বংস হবে কুরাইশদের কিছু বালক অল্প বয়সী যারা ক্ষমতা লাভ করবে তাদের হাতে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনশিতু, যদি আমি ইচ্ছা করি, সাম্মাইতুহুম বনি ফুলান, আমি বলে দিতে পারবো অমুক উদ্দেশ্যে অমুক উদ্দেশ্যে নাম বলে দিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কার কথা বলছেন? আমি আবু হুরায়রা যদি ইচ্ছা করি তবে নাম সহ বলতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল বলে গেছে কি যায় নাই? আবু হুরায়রা নিজে বলছেন, যদি আমি ইচ্ছা করি সে কোন গোত্রের কে আমি তার নাম বলে দিতে পারি, যার কথা আল্লাহ রাসূল বলছে, যার হাতে রাসূল আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আখরাজাল বাইহাকি আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু খালফু মিন বা'দি 60 সানা আদাউ সালাতা ইত্তাবাউ শাহওয়াতা ফাসাফু ইয়াকুনুল গায়য়া সুম্মা ইয়াকুনু খালফুন ইয়াকরাউনাল কুরআন লা ইয়াদু তারাকিহিম। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 60 হিজরি সনের
পরে এমন লোক আসবে, এমন সম্প্রদায় আসবে যারা আদাউ সালাত নামাজকে বিনষ্ট করবে, ইত্তাবাউ শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণ করবে, তারা গোমরাহের মধ্যে নিমজ্জিত হবে। তাহলে মিলে গেছে ইতিহাস। দেখেন দীর্ঘ আলোচনা যা করেছিলাম এই ব্যাপারে, সমস্ত ঐতিহাসিকগণ বলেছে সে মাতাল মৎখর নামাজ ত্যাগ করতো। ঠিক কিনা ধরে বলে? ঠিক আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী থাই। আল্লাহ রাসূল বলতেছেন 60 হিজরির পর্দা আসবে এমন সম্প্রদায় যারা নামাজকে বিনষ্ট করবে, শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণ করবে, এই যে গান বাজনা নিয়ে মত্ত থাকতো। ঠিক কিনা ধরে বলেন? তারপর রাসূল বলেন এমন সম্প্রদায় আসবে যারা কোরআন পড়তো, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না, বাইরেই থাকবে। তারপরে হাদিস أخرج أحمد وبزار بسند صحيح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذ بالله من رأس 60 ومن إمارة الصبيان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যেটি ইমাম আহমদ রাহমাতুল্লাহ, ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি তিনাদের কিতাবগুলোতে সহিহ সনদে বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে রাসূল মকবুল ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে পানা চাও 60 হিজরি সনের সূচনা থেকে, ওই সময় থেকে তোমরা আল্লাহর কাছে কি চাও? মুক্তি চাও, পানা চাও। ওমিন ইমারাতে সিবিয়ান, এবং অল্প বয়সের বালকদের ক্ষমতা যখন লাভ করো, ওই ক্ষমতার সময় থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, মুক্তি চাও। লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াসিরু লি লাকা ইবনে লাকা, যা বলতেছেন দুনিয়া ধ্বংস হবে না ওই সময় যখন এটি ওই নিচু অত্যাচারী ব্যক্তিদের হাতে যখন ক্ষমতা পাবে, তখন এই দুনিয়া কি হবে? থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তারপরে হাদিস আখরাজা বাইহাকি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ামশি ফি সুকিল মদিনা ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু 60। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার বাজারে যখন ঘুরতেন, বাজারে ঘুরে ঘুরে তিনি এই কথা বলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, আমাকে 60 হিজরি সনের সূচনা থেকে আসার আগেই তুমি আমাকে নিয়ে যাও, আমাকে যেন 60 হিজরি সন না পায়। আমি 60 হিজরি সনে বাঁচতে চাই না, 60 হিজরি আসার আগে আগে তুমি আমাকে নিয়ে যাও, আমি ওই সময় থাকতে চাই না। এই দোয়া করতো, বাজার ঘুরে ঘুরতো আর বলতো আল্লাহুম্মা লা তুদরিকনি ইমারাতুস সিবিয়ান, ও আল্লাহ, ওই অল্প বয়সের বালক যখন ক্ষমতা লাভ করবো, ওই ক্ষমতার সময় আমি থাকতে চাই না, এর আগে আমাকে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা দোয়া করতেন, ওই চার মুহরিকা দেখাইলাম, ইমাম বলতেছে এই জন্য আল্লাহ দোয়া কবুল করেছে। 59 হিজরিতে আল্লাহ তার ওফাত দিয়েছে, ইন্তেকাল করে গেছে। এই যে অল্প ক্ষমতা দেখতে হয় নাই, তিনি জানতেন, এই জন্য এইভাবে দোয়া করেছেন। যাই হোক, তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন, বিশেষ করে আবু হুরায়রা জানতেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এখন যে বিষয়টা তুলে ধরবো, ওকে হাররা, দেখেন এই বিষয়ে আল্লাহ রাসূল সংবাদ দিয়ে গেছেন আমাদেরকে। ইমাম জালাল সিটি রহমতুল্লাহ আলাইহি খাসাইসে কুবরা বাবু একবারে সাল্লাল্লাহু বিফদলে আহলে হাররা, এই বাব হলো আহলে হাররা। এই ওকে হাররা মদিনা মুনাওয়ারা হাররা অঞ্চলে যেই যুদ্ধ হবে, সেই সময় যারা ইন্তেকাল করবেন, শহীদ হবে, তাদের সঙ্গে আল্লাহ যে সংবাদ দিয়েছেন সেই বিষয়। আখরাজাল বাইহাকি আন আইয়ুবা ইবনে বাশির আল মুআবি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি সাফারিন ফাল্লামা মাররা বিল হাররা জহরা ওয়াকাফা ফাস্তারজা ফাসালুহু ফাকালা ইউক্তালু বিহাযিল হাররা খেয়ার উম্মতি বাদা আসহাবি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি
আইয়ুব বিন বাশির আল মুআবি রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করতেছেন যে নিশ্চয়ই রাসূল মকবুল এক সফরে গিয়েছিলেন। ওই সফরে যাওয়ার পর তিনি যখন ওই হাররা অঞ্চল দিয়ে ভ্রমণ করতেছিলেন, ওখানে রাসূল থামলেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। এটা পাঠ করে কখন কোন বিপদ হইলে, দুঃসংবাদ আসলে, ঠিক কিনা? তখন সাহাবায়ে রাসূল জিজ্ঞাসা করলেন, এর পুরা বিস্তারিত হাদিসটা আসতেছে অফার মধ্যে, আমি সেখানে গেলে ব্যাখ্যা করবো, এখন শুধু মতনটা অর্থ বলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, ইউকতালু বিহাজিল হাররা খেয়ার উম্মতি বাদা সাহাবি, যেই হাররায় আমার সাহাবায়ে কেরামদের পরে আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ এখানে শহীদ হয়ে যাবে। এই জন্য আমি এখানে এই জায়গায় এসে ইন্না লিল্লাহ এই দুঃসংবাদে ইদা দোয়া পাঠ করলাম। ওয়াখরাজ আল বাহিকি আনিল হাসান ক্বালা কামা লাম্মা কানা ইয়ামুল হাররা। ইমাম বাহিকি রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, হাসান রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন লাম্মা কানা ইয়ামুল হাররা, যখন ইয়ামে হাররা হয়েছে, আর হাসান বসরি রহমতুল্লাহ খুব সম্ভব হবে, তিনি বর্ণনা করতেছেন লাম্মা কানা ইয়ামুল হাররা, যখন অকেয়া হাররা সংঘটিত হয়েছে, প্রতিলাহুল মদিনা হাত্তা কাদা লা ইয়ানফালিতু মিনহু আহাদুন, এমন অবস্থা মদিনাবাসীর এমন হত্যা যজ্ঞ চালাইছে যে মদিনার একজনও বেঁচে থাকে নাই। যারা ছিল ওই সময় সকলকে শহীদ করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তারপর একটি হাদিস, আখরাজা আন মুগিরা ক্বালা আন হাবা মুসলিম বিন উকবা আল মদিনা সালাসাত আইয়াম উফতুদা ফিহা আলফু আযারা। হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন মুসলিম বিন উকবা পাপিষ্ঠ নরাদম, যাকে এজিদ এই অকেহাদা যুদ্ধ করার জন্য সেনাপতি নিয়োগ করেছিল, এই পাপিষ্ঠ মুসলিম বিন উকবা সে মদিনা মুনাওয়ারায় 3 দিন লুণ্ঠন অত্যাচার চালায়, মদিনাকে উন্মুক্ত করে দেয় সেনাবাহিনী, যা লুণ্ঠন অত্যাচার যা করার করে, নারী নির্যাতন করা, অপকর্ম যা করার করে। তখন ওই সময় 1000 কুমারী নারী সতীত্ব নষ্ট করে, ব্যভিচার করে, 1000 কুমারী নারী তাদের চরিত্র নষ্ট করে, এই পাপিষ্ঠ বাহিনী বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আরো অনেক বর্ণনা রয়েছে, আমি সেগুলো সংক্ষিপ্ত করছি। এই ওফা বিয়াকবারে দারিল মোস্তফা এই কিতাবের ভিতরে আল্লামা সামউদি রহমতুল্লাহ আলাইহি ওকে হাররার বিশদ আলোচনা তুলে ধরেছেন, আরো অন্যান্য কিতাবগুলো তুলে ধরেছে। দেখি আজকে চাইছিলাম এই নীতিটা আলোচনা হবে না মনে হয়, যাই দেখা যাক পুরোপুরি একটু কতটা করা যায় দেখা যাক, না হয় আগামী জুমা ইনশাআল্লাহ এই বিষয়টি দিন আমি শেষ করার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের এই দীর্ঘ আলোচনার সঠিক বিষয়গুলো সুন্দরভাবে বোঝার তৌফিক দান করে সকল বলে আমিন। দেখেন এখানে ওই হাদিসগুলো আনছে, অনেক হাদিস আনছে, আমি শর্ট করতেছি সময়ের জন্য। রাওয়া ওয়াকিদি ফি কিতাবিল হাররা আন আইয়ুব ইবনে বাশির মুআবি, ওই হাদিসে বিস্তারিত দেখানো আছে, এই হাদিসটা তুলে ধরলাম। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি সাফারিন মিন আসফারিহি ফাল্লামা মাররা বিহাররা জুহরা ওয়াকাফা ওয়া ইস্তারজা ফাসা বিযালিকা মা মাহু ওয়া জান্নু আন্না যালিকা মিন আমরি সাফরিহিম ফাকাল ওমর ইবনে খাত্তাব ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী রাআইতা ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্না যালিকা লাইসা মিন সাফরিকুম হাযা। ওই হাদিসটাই যে আল্লাহ রাসূল এক সফরে বের হলেন, যখন ওই হাররা নামক স্থান দিয়া ভ্রমণ করতেছিলেন, সেখানে রাসূল সফর থামাইলেন, সফরকে থামতে বলেন, থামলেন। তারপর
ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। এই দোয়া যখন পাঠ করলেন, এইটা রাসূলের সাথে যারা ছিলেন সবাইয়ের কাছে প্রকাশ হয়ে গেল। সবাই জেনে ফেলল আল্লাহ রাসূল ইন্না লিল্লাহ পাঠ করলেন। সবাই আশঙ্কা পড়ে গেলেন, হয় আমাদের সফরে কোন একটা দুর্ঘটনা ঘটছে, কোন একটা খারাপ কিছু হয়েছে। তো সাহাবায়ে কেরাম বলতেছেন জন্নু আন্না যালিকা মিন আমরি সফরিন, তারা ধারণা করলেন যে সফরের মধ্যে কোন একটা দুর্ঘটনা ঘটছে, কোন একটা সমস্যা হয়েছে, যে আল্লাহ রাসূল এই দোয়াটা পাঠ করলেন। ফাকাল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, না হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের নিকটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, মাল্লাযী রাআইতা, আপনি কি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ? কি সমস্যা, কি ধরনের কিছু খারাপ কিছু দেখেছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি এই দোয়াটা পাঠ করলেন? আল্লাহ রাসূল বলেন আমা ইন্না যালিকা লাইসা মিন সফরিকুম হাযা। ওমর বিন খাত্তাব, শোনো, তোমাদের সফরের ব্যাপারে কোনো সমস্যা নাই, তোমাদের সফরের ব্যাপারে আমি এই দোয়া পাঠ করি নাই। তখন ক্বালু ফামা হুয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইউক্তালু ফি হাযিল হাররা ফি উম্মতি বাদা আসহাবি। তখন সাহাবা আরো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, তাহলে এই দোয়াটা কেন পাঠ করলেন? এটা বিপদের সময় কোন দুঃসংবাদ হইলে আমরা পাঠ করি। ও আল্লাহর হাবিব, আপনি এই দোয়া এখানে কেন পাঠ করলেন? আল্লাহ রাসূল বলে শোনো, এই জন্য এই দোয়া পাঠ করলাম। ইউক্তালু ফি হাযিল হাররা, এই হাররা অঞ্চলে, এই জায়গায়, ইউক্তালু খিয়ারু উম্মতি বাদা আসহাবি, আমার সাহাবীদের পরে শ্রেষ্ঠ উম্মত যারা হবে আমার, তাদেরকে এখানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে এই জায়গায়, এই অঞ্চলে, এই জায়গায়। এই জন্য আমি ইন্না লিল্লাহি পাঠ করলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া রাওয়া আইজান আন কাব, ইমাম ওয়াকিদি হবে কাব আবার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন নাজিদু ফিত তাওরাত আন্না ফিল হাররা শারকিল মদিনা মাক্তারাত তাদি উযুহুম ইয়াউমাল কিয়ামা। হযরত কাব আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন, তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন, আসমানি কিতাবের উপর বড় জ্ঞান তার ছিল, তিনি তাওরাতের হাফেজ ছিলেন। তিনি সাহাবী হতে পারেন নাই, রাসূলের জমানায় তিনি ঈমান আনতে পারেন নাই। ওমরের জমানায় তিনি ইসলাম গ্রহণ করে যখন মিশর বিজয় করা হয়, তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মদিনায় চলে আসছেন। তিনি অনেক তাওরাতের বিভিন্ন কিতাবে অনেক তথ্য তিনি দিয়েছেন। তিনি বলতেছেন আমরা তাওরাত কিতাবে পেয়েছি, দেখেছি, সেখানে লেখা আছে আন্না ফিল হাররা শারকিল মদিনা, মদিনার পূর্বাঞ্চলে হাররা অঞ্চলে এমন হত্যাকাণ্ড সংঘটিত হবে, ওই সময় যারা শাহাদাত বরণ করবে কিয়ামতের সময় আল্লাহ তাদের চেহারা মোবারককে উজ্জ্বল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটি তাওরাতের মধ্যে আমরা দেখেছি, লেখা আছে। और वही आइजन अन्नाहु जाकरिन अन्नाहु जुबैरिंदा इब्न अब्बास पातला हाररा, তিনি আরো বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাররা অঞ্চলে যারা শাহাদাত বরণ করবে তাদের সম্পর্কে কথা বলা হলো, আলোচনা তুলে ধরা হলো। ফাকাল ইবনে আব্বাস, তখন সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়ারহামুহুল্লাহ, তাদের আল্লাহ পাক রহম করুন, দয়া করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক্তালু বিহাররা যাহরা খায়রু উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে ওকিয়া হাররা অঞ্চলে যারা শাহাদাত বরণ করবে এরা ছিল খায়রু উম্মতি, আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের উম্মতের যারা শ্রেষ্ঠ, তাদেরকে নির্মমভাবে এই হাররা অঞ্চলে শহীদ করে দিবে। আল্লাহ রাসূল সেই সংবাদগুলো দিয়ে গিয়েছিলেন। সাইয়াতি মিন হাররা ওয়াকিম মারাহু ইবনু জামালা মিন আন্না সামা মাতারাত আলা হাদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা মা আসহাবি হাত্তা আতাউ হাররা ওয়াকিম সিরাজুহা তাতারিদু ফাকালা কাব আমা ওয়াল্লাহি ইয়া আমিরুল মুমিনিন
লা তাসিলান্না হাজি সিরাজু বিদামাইন নাস কামা তাসিলু বিহাজাল মা। ইবনু জাবালা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় একবার মুষলধারে বৃষ্টি হইল। তো বৃষ্টি হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গীদেরকে নিয়ে বের হলেন বৃষ্টি কেমন হয়েছে, কেমন পানি হয়েছে এগুলো দেখার জন্য। কারণ আরব দেশে বৃষ্টি কম হইতো, ওই জন্য বৃষ্টি যখন হয়েছে বৃষ্টির অবস্থা তিনি দেখার জন্য বের হলেন। হাত্তা আতাও হাররা ওয়াকিন, তখন তিনারা ওই হাররা ওয়াকিন নামক স্থানে আসলেন। সিরাজুহা তাতারিদু, তখন দেশে দেখেন ওই নালাগুলো, জমিনের যে নালা পানি চলে, যারা কৃষক তারা বুঝবেন জমিনের মাঝখানে নালা থাকে পানি যাওয়ার জন্য, ড্রেনের মতো বানায়, ওগুলো দিয়ে পানি স্রোতে পানি নামছে, বৃষ্টির পানি এত হয়েছে পানি নামছে, একবারে প্রবল থেকে পানি যাচ্ছে। ফাখলা কাব, তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা আল্লাহ ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ও ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটা সংবাদ দিতে চাই, শোনেন। এই এখন যেইভাবে এই নালাগুলো দিয়ে বৃষ্টির পানি প্রবল বেগে ছুটছে, একদিন এমন সময় হবে যে সময় লা তাসিলান্না হাজিহি সিরাজু বিদামাইন নাস, এই মদিনাবাসী মানুষের রক্ত এমন পানির মতো নালা দিয়ে স্রোতের মতো করবে, পানি ছড়বে এমন রক্তের মতো, পানির মতো এমন রক্ত ওই নালা দিয়ে এমন ভাবে যাবে, এমন রক্ত বন্যা বয়ে যাবে এখানে। ফাদানা ইবনু জুবাইর ফাকলা ইয়া আবা ইসহাক মাতা জালিকা ফাকলা ইয়াকা আন তাকুন আলা রিজলিকা আও ইয়া দিক। তখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার নিকটে গেলেন, নিকটে গিয়ে বলেন, হে আবু ইসহাক, তার উপর নাম ছিল, তখন বললেন মাতা জালিকা, আপনি তো ঘটনাটা বললেন, এই ঘটনাটা কখন হবে এটা বলেন। যে এই হাররা দিয়ে মানুষের রক্ত বৃষ্টির পানি যেমনি নালা দিয়ে ছুটছে পর্বত বেগে, মদিনাবাসীর রক্ত এমন ভাবে নালা দিয়ে এমন ভাবে ছুটবে, রক্তের বন্যা বয়ে যাবে। মাতা জালিকা, এটা কখন হবে, সময়টা কখন? তখন তিনি তার সাবধান করলেন, ফাকালা ইয়া কান তাকুনা আলা রিজলিক আও ইয়াদিক, হে আব্দুল ইবনে জুবাইর, হে ইবনে জুবাইর, সাবধান, তুমি যেন ওই সময় ওখানে না থাকো, ওই অবস্থার মধ্যে যদি না করো, তুমি তা থেকে বেঁচে থাকো, তাকে সাবধান করে দিলেন। ইমাম সামউদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওকে হারার ঘটনাগুলো ধীরে ধীরে তিনি তুলে ধরা শুরু করলেন। তিনি বললেন আরেকটা হাদিস এখানে, ওই রাওয়া ইবনু জাবাল আন কাব আইজান, যে হযরত ইবনু জাবালা কাব আহবার রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন। এটা হলো তিনি বলছেন, ইন্না নাজিদু ফি কিতাবিল্লাহ হাররা শারকি মদিনা ইফতালু বিহা মাকতালা তাদিউজু হুম ইয়াউমাল কিয়ামা কামা ইউদিউল কামার লাইলাতুল বদর। ওইটা থেকে একটু বেশি, যে তিনি বলেন আমরা আল্লাহর কিতাবে পেয়েছি, দেখেছি, সেখানে লেখা রয়েছে এই মদিনার পূর্বাঞ্চল হারায় এমন হত্যা যজ্ঞ চলবে, এমন নির্মম হত্যাকাণ্ড ঘটবে, যারা এখানে শহীদ হবে তাদের চেহারাগুলো পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল বর্ণ লাভ করে, সাদা পরিষ্কার দবদবে, ঠিক এমন উজ্জ্বল বর্ণ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। বলেন না সুবহানাল্লাহ। এখন ওকে হারার ইতিহাস তিনি ধারাবাহিক শুরু করতেছেন। তিনি বলতেছেন, মদিনা মুনাওয়ারায় যখন বিভিন্ন ফিতনা ফেসাদ শুরু হতে লাগলো, তাওয়ালাতিল ফিতানু ফিহা খাফা আহলুহা ফারতাহালু আনহা, মদিনায় একের পর এক ফিতনা সংঘটিত হতে লাগলো, মদিনাবাসী ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল। এখন তারা মদিনা ছেড়ে অন্যত্র চলে যেতে লাগলো। ওই সময় ইয়াজিদ
মুসলিম বিন উকবা আল মুররিকে দিয়ে কি যাইছে আজিম মিন আলী শামবাসী থেকে এক বিশাল সৈন্যবাহিনী মুসলিম বিন উকবার নেতৃত্বে প্রেরণ করলো। নাজালা বিল মদিনা, তারা মদিনায় এসে অবতরণ করলো, মদিনায় এসে নামলো, মদিনায় আসলো তারা। তারা মদিনা মোনার আইসা সেখানে মদিনাবাসীদের সাথে যুদ্ধে লিপ্ত হলো, তাদেরকে পরাজিত করলো, তাদেরকে শহীদ করলো এবং সেখানে এক কাতলান জারিয়া, এক ব্যাপক হত্যাযজ্ঞ তারা ঘটাইল। সেখানে ইস্তাবহাল মদিনা সালাসাত আইয়াম, 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারা সে বৈধ ঘোষণা করেছিল। 3 দিন তার সেনা বাহিনী, তার সৈন্যরা মদিনা মুনাওয়ারার মধ্যে হত্যাযজ্ঞ ঘটাইয়া মদিনা মুনাওয়ারা লুট তরাজ করে মা বোনের ইজ্জত লুণ্ঠন করে যা নয় তারা অপকর্ম করেছে 3 দিন পর্যন্ত। আসমিয়াত ওকে হাররা, ইউকাল্লা হাররাতু জাহরা, এই জন্য এটার নাম ওকে হাররা, ওকে জাহরা বলা হয়। সেখানে সেই অঞ্চলটা ছিল মসজিদ নববী থেকে 1 মাইল দূরে। কুতিলা বাকায়া মুহাজিরিন আনসার খেয়ারুত তামিন, সেই যুদ্ধের মধ্যে মুহাজির আনসার রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুহাজির ছিল, মক্কা থেকে হিজরত করেছিল এবং যারা মদিনাবাসী আনসার ছিল, ওই বাকি সাহাবায়ে কেরাম যারা ছিলেন ও খেয়ারুত তাবিন, তাবিগণদের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিলেন, তাবিগণের মধ্যে যারা শীর্ষস্থানীয় ছিলেন, তারা সকলেই সেখানে শাহাদাত বরণ করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আলফা সাবুমিয়া, এই মুহাজির আনসার এবং তাবিগণ তার সংখ্যায় 1700 শাহাদাত বরণ করলেন। ওয়া কুতিলা মিন আখলাতিন নাস আশারু আলাফ সাওয়ান নিসা সিবিয়ান, আর সকল মানুষ মিলে মদিনাবাসী মিলে 10,000 মদিনাবাসী শাহাদাত বরণ করলেন ইজিদ বাহিনীর হাতে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। মহিলা এবং শিশু, বাচ্চা ছাড়া যুবক পুরুষ 10,000 মদিনাবাসী নির্মমভাবে এই অত্যাচারী বাহিনীর হাতে শাহাদাত বরণ করে। অকুতিলা বিহা মিন হামলাতিল কোরআন সাবুমিয়া রাজুলিন, কোরআনে হাফেজ যারা ছিলেন, এই কোরআন হাফেজ 700 কোরআনে হাফেজকে নির্মমভাবে শহীদ করে এই অত্যাচারী বাহিনী। অমিন কুরাইশ সাবাতুতি সুন কুতিলু জুলমান ফিল হারবে সাবরান, এবং কুরাইশদের মধ্যে যারা কুরাইশ বংশীয় ছিল, আমার রাসূলের বংশের লোক যারা ছিল, এরকম সাবাতুতি সুন 97 জন কুরাইশ আমার রাসূলের বংশীয় যারা ছিলেন, তাদেরকে নির্মমভাবে বন্দী করে, নির্মমভাবে অত্যাচার করে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়াকাল ইমাম হাফেজ ইবনে হাজাম তিনি বলেন ওয়াজালাতিল খাইলু ফি মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বালাত ওয়ারাসাত বাইনাল কাবরিল মিম্বার। ওকে হামলার সময় ঘোড়াগুলো বাহিনীর ঘোড়াগুলো রাসূলের রওজায়ে আথারে, রাসূলের মসজিদ নববীর মধ্যে বিচরণ করতেছিল। রাসূলের রওজায়ে আথারে আর মিম্বরের মাঝখানে যে আল্লাহ রাসূল জান্নাতের বাগান করেছে, রিয়াজুল জান্নাত বলেছিল, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে বাহিনীর ঘোড়া করে অপবিত্র করতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। বাকি রাখে নাই, গোড়া দিয়ে রাসূলের রওজায়ে আথারে পায়খানা পেশাব করে অপবিত্র করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্যই তো কোন ইমাম সহ্য করতে পারে লানাতুল্লাহ আলাইহি বলছে। এই জন্য এই যে বাহিনী এই অপকর্ম করার কারণে এই খোদা লানত অভিশাপ কারবার ব্যাপারে যাই হচ্ছে পরে দেখবো, কিন্তু এটা সরাসরি এই আর মুসলিম লোকদের মাধ্যমে পাপিষ্ঠ বাহিনী প্রেরণ করে মদিনার মধ্যে অত্যাচার করেছে, জুলুম করেছে। রাসূলের রওজায়ে আথার 3 দিন পর্যন্ত নামাজ হয় নাই, আযানে কাবাত হয় নাই,
পেশাব পায়খানা করে আমার রাসূল রওজায়ে আতহারকে নাপাক করে বলেন নাউযুবিল্লাহ। উখরিয়ান নাস আই বাইউল ইয়াজিদ আলা আন্নাহুম আবিদুল্লাহ ইনশা বা ইনশা আতাকা, মানুষকে বাধ্য করা হইল ইজিদের হাতে বয়াত হওয়ার জন্য। এই শর্তে তুমি ইজিদের হাতে বয়াত হও, তুমি ইজিদের গোলাম হয়ে গেলা। ইজিদ ইচ্ছা করলে তোমাকে বিক্রি করে দিতে পারে, ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে। নাউযুবিল্লাহ। অযুকের ইজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে জামা আল বায়াত আলা হুকমিল কোরআন ও সুন্নাহ ফামারা বিকতলিহি ফাদুরিবাত অনুকুহু সবরান। ওই সময় ইজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে জামা তার কথা ইজিদকে জানানো হলো, সে বয়াত হইতে চাইলে এইভাবে যে আমি বয়াত হব আলা হুকমিল কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ হুকুম অনুযায়ী ইজিদের হাতে বয়াত হতে চাই। আমি এদিকে দাসত্ব গ্রহণ করবো না, আমি কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী বয়াত হব। এটা প্রত্যাখ্যান করে দিলে এইভাবে ইজিদের পক্ষে এই বয়াত গ্রহণ করা হলো না। বয়াত গ্রহণ করতে হবে, এই যে দাসত্ব গ্রহণ করো, এই যে দাস হয়ে থাকবে, ইচ্ছা করলে বিক্রি করে দিবে, ইচ্ছা করলে তার দাস হিসাবে রাখবে, না হয় তোমাকে বিক্রি করে দিবে, না হয় আজাদ করে দিবে, এই যে গোলামি গ্রহণ করো। তিনি গ্রহণ করলেন না, তার এটা প্রত্যাখ্যান করে দিয়ে আমার বিকতি তাকে শহীদ করে দেওয়ার, হত্যা করার হুকুম দেওয়া হলো। মাধুরীবাদ অনুকহু সবরান, তাকে নির্মমভাবে আটক করে তাকে শহীদ বরদান শিরচ্ছেদ করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তার অপরটা কি ছিল? সঠিক ছিল, বলছে আমি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত অনুযায়ী বয়াত হতে রাজি, এই যে গোলামি আমি গ্রহণ করতে রাজি না, এই জন্য তাকে শহীদ করে দিলেন নির্মমভাবে। বলেন নাউযুবিল্লাহ। পাপিষ্ঠ বাহিনী। তারপর বলতেছে ওই মদিনাবাসী যুগে ও জাকরাল আখবারি উনান্নাহা খালাত মিন আহলিয়া বাকিয়া সামারুহা লিল আওয়াফি কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালে খেলাইয়া গাজাতিল খেলাব আলা সাওয়ারিল মসজিদ। এন্তা কালামত কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ কথাগুলো তুলে ধরছেন। ইমাম কুরতুবী শেষে বলতেছেন ওই অবস্থায় ঐতিহাসিকগণ বলেছেন মদিনাবাসী মদিনা ছেড়ে সকল চলে যায়, মদিনা খালি করে দেয়। ওই সব মদিনার গাছের ফল ফুল খাওয়ার মতো লোক নাই, বন্য পশু পাখি খাইতো। আর ওই সময় ওই মদিনা খালি থাকার কারণে কুকুরগুলো আইসা মসজিদ নববীর স্তম্ভগুলো খুঁড়িয়ে মধ্যে পেশাব করতে, পায়খানা করতে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে মসজিদ রওজায়ে আতহার মসজিদ নববী নাপাক করেছে এই বাহিনী। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আরো জঘন্য ঘটনা ভাই রয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এটি জানা করা যায় কিনা আজকে কষ্ট দেব না। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।